পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত হলেন ব্যবসায়ী। গাড়ি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। বরানগরের ঘটনা আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত হলেন এক ব্যবসায়ী। গাড়ি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। বরানগরে এক যুবকের থেকে পাওনা চাইতে যান ব্যবসায়ী, আর পাওনা চাইতে গিয়েই আক্রান্ত হলেন ব্যবসায়ী। বরানগরের ঘটনা। ইতিমধ্যেই দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের সেই ব্যবসায়ীর থেকে কি ঘটনা ঘটেছিল একটু জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর। সুবীর, ঠিক কি ঘটেছিল, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন? দেখো, গাড়ি ব্যবসায়ী সুরাজ হালওয়াই তিনি কিন্তু তার যে পাওনা টাকা আছে, পাওনা টাকা চাইতে কিন্তু তিনি বরানগরে গিয়েছিলেন এবং বরানগরে সেই পাওনা টাকা চাইতে গিয়ে সম্রাট শর্মা নামে তারই গাড়ির চালক তার সঙ্গে প্রথমে বচসায় জড়িয়ে পড়েন। তারপরে কিন্তু সম্রাট শর্মা যিনি যুবক, সে কিন্তু অন্যান্য তার যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে ডাকেন এবং সেই জায়গা থেকে কিন্তু তারা এসে তার হাত পা ধরে রাখেন এবং তারপরে উইকেট দিয়ে এবং বাস দিয়ে হকি স্টিক দিয়ে কিন্তু তাকে বেধড়ক মারধর করা হয়, রাস্তার মধ্যে ফেলে মারধর করা হয় এবং সেই জায়গা থেকে ব্যবসায়ী রাস্তায় লুটিয়ে পড়েন এবং তারপরে সেখান থেকে তার বন্ধু বান্ধবদের খবর দিলে তাদের যাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয় এবং ঘটনার পর থেকে কিন্তু এই যে সম্রাট শর্মা এবং তার বন্ধু বান্ধব যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা কিন্তু ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। বরানগর থানায় আক্রান্ত হওয়ার পর এই যে ব্যবসায়ী রয়েছেন তিনি কিন্তু দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। 6,000 টাকা পেতাম, তো 500 টাকা দিয়েছিল। আমি ওকে বললাম যে কালকে সোমবার চালিয়ে মঙ্গলবার দিন আমার টাকাটা দিস কিছু। এই কথা বলে আমি জানতাম না ওর বন্ধু বান্ধব আছে, ওদের পাড়া তো জানতো না। এবার ঢাকাটা কি হয়েছে, আমি ওর কলা ধরেছি, আমার কলা ধরেছে। এবার হঠাৎ করে বন্ধু বান্ধব এসে আমার হাত ধরে নিয়েছে আর ও আমার সমানে মেরেই যাচ্ছে। তাই? কে নাম কি? সম্রাট শর্মা বলে। কি কোনো দল করে? দল করে কোনো তৃণমূল? না সেরকম যাই না, থাকে আমাদের, আমার গাড়ি চালাতো। আচ্ছা, আমার গাড়ি চালাতো। মেরেছে? হ্যাঁ।